I've spoken about the Israeli government committing. আসসালামু আলাইকুম। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে গণহত্যাকারী বললেন মামদানি। বিশ্বজুড়ে আলোড়ন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর বিশ্বজুড়ে আলোচনায় কেন্দ্রবিন্দু নিউ ইয়র্কের জনপ্রিয় মেয়র প্রার্থী জোহরান মামদানি। বৈঠকের মাঝখানে তিনি ইসরায়েলকে গণহত্যাকারী বলে অভিহিত করেন, আর তাতে জমে ওঠে রাজনৈতিক অঙ্গন। দুই ভিন্ন মেরুর দুই নেতা, একজন রিপাবলিকান প্রেসিডেন্ট, অন্যজন বামপন্থী প্রগ্রেসিভ প্রার্থী। কিন্তু বৈঠকে যা ঘটল তা রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করেছে। বৈঠকের মাঝেই মামদানি জোর দিয়ে বলেন, ইসরায়েল সরকার গণহত্যা চালাচ্ছে আর যুক্তরাষ্ট্র সেই কাজের অর্থায়ন করছে। এই মন্তব্যের সঙ্গে সঙ্গে বৈঠকের পরিবেশ বদলে যায়। সাংবাদিকদের ক্যামেরা তার দিকে ঘুরে যায়। সাধারণত এ ধরনের মন্তব্যে ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া দেখান, কিন্তু এবার তিনি বললেন, আমরা দুজনেই মধ্যপ্রাচ্য শান্তি চাই, নিউ ইয়র্কের সমস্যাগুলো একসাথে সমাধান করব। এমনকি তিনি মামদানিকে চমৎকার মেয়র প্রার্থী বলেও প্রশংসা করেন। এক সাংবাদিক তখন স্মরণ করিয়ে দেন, মামদানি অতীতে ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছিলেন। তখন প্রেসিডেন্ট হেসে জবাব দেন, বলতেই পারে, এতে আমার কোনো সমস্যা নেই। রাজনীতিতে এ ধরনের শান্ত প্রতিক্রিয়া খুবই বিরল। বিশ্লেষকদের মতে এটি একটি বড় রাজনৈতিক বার্তা। নিউ ইয়র্কে মামদানির জনপ্রিয়তা আরও বাড়তে পারে। ট্রাম্প নিউ ইয়র্কের বাসীদের কাছে ব্যবহারিক নেতা হিসাবে বার্তা দিতে চাইছেন। ইসরায়েলের নীতি নিয়ে ওয়াশিংটনে নতুন বিতর্ক শুরু হয়েছে। মামদানি দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী। তাদের মধ্যে এই বক্তব্য ইতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে। অনেকেই মনে করেছেন নিউ ইয়র্ক সিটিতে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র আসতে পারে। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সরাসরি ইসরায়েল বিরোধী অবস্থান ঘোষণা, এটি নিঃসন্দেহে আমেরিকার পরিবর্তন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এক বিরল দৃশ্য। এ ঘটনার প্রভাব শুধু নিউ ইয়র্কেই নয়, বরং মধ্যপ্রাচ্যেও ও আন্তর্জাতিক অঙ্গনেও পড়তে পারে। প্রিয় দর্শক, আরও আন্তর্জাতিক খবর পেতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।